তো ঈদ পালন কিভাবে করবো আসেন, রাসূলের যুগে ঈদ কিভাবে হইতো কিছু জানা দরকার না নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছেন, যাবার পরে প্রথম ঈদ 624 খ্রিস্টাব্দ, 624 খ্রিস্টাব্দ আপনার 24 অথবা 25শে মার্চ, 24 অথবা 25শে মার্চ ছিল মুসলমানদের প্রথম ঈদ, রাসূলের যুগের প্রথম ঈদ ছিল। তখন ঈদের দিনের কি অবস্থা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে নিজে এবং সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে কিছু আমল করতেন। কি আমল সেটা? এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ঈদ আসে ঈদের নামাজের আগে ভালো করে গোসল করো। কি করো? গোসল করো, পাক পবিত্র হও, অবাঞ্ছিত পশম কেটে ফেলো, তোমার মুখ তুমি খাটো করো, তোমাকে চেহারা সুন্দর করো, পোশাক পরিচ্ছদ সুন্দর রাখো। এটা হচ্ছে সুন্নত। এটা কি কি বলছি? ঈদের দিনে পোশাক পরিচ্ছদ এবং বডি চেহারা সুন্দর রাখা, এটা হচ্ছে সুন্নত। এর মানে এটা না আমি খালা মানুষ বালা করে পাউডার বসাইয়া সুন্দর দিতাম, এটা নাই। অর্থাৎ সুন্দরে থাকা, পাক পবিত্র থাকা, পরিষ্কার থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পাক পবিত্র হইতেন এবং সুন্দর কাপড় পরতেন। কোন কাপড়? সুন্দর কাপড়। নতুন কাপড় না সুন্দর কাপড়? কথা হয় না। নতুন কাপড় না সুন্দর কাপড়? সুন্দর কাপড়। সুন্দর কাপড় পরিধান করা সুন্নাত। সুন্দর কাপড় পরিধান করা সুন্নাত। হইতে পারে নতুন, হইতে পারে পুরাতন, হইতে পারে নতুন, হইতে পারে পুরাতন, সমস্যা নাই। সুন্দর কাপড় পরিধান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে খুশবু ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। আমাদের যারা আতর আছে তো আলহামদুলিল্লাহ আছে, যারা নাই অন্তত সুন্নত পালনার্থে 100 টাকা দিয়ে একটা আতর কিনবো ইনশাআল্লাহ। কিনবো নি ইনশাআল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মিসওয়াক করতেন। মিসওয়াক, মিসওয়াক বুঝেন না? যে দাঁত ঘষেন যে ডাল দিয়ে, ওই মিসওয়াক, মিসওয়াক করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সকালে, রোজা ঈদের দিনে সকালে ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি জাতীয় খাবার খাইতেন। খেজুর হোক অথবা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার রাসূলে খাইতেন। এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। এত সুন্দর ইসলাম আমাদেরকে আল্লাহ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদগাহে যাইতেন পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে। রাসূলে পায়ে হেঁটে হেঁটে যাইতেন। ঘোড়ার উপরে সওয়ার হইয়া নাই, আর উটের উপরে সওয়ার হইয়া নাই। আমরা তো ঘোড়ার উপরে সওয়ার হই নাই। আল্লাহ, আগের ঘোড়া ঘাস খাইতো, বর্তমানে ঘোড়া তেল খায়। এতটুকু তো বেশ কম। আগের ঘোড়া ছিল 4 পা, বর্তমানে ঘোড়া হলো 2 পা। মোটর সাইকেলের পা কয়টা? 2টা। এটা ঘাস খায় না তেল খায়? তেল খায়। আগের ঘোড়া খাইতো ঘাস, পাও ছিল 4টা, বর্তমানে ঘোড়া খায় তেল, পা হইল 2টা। রাসূলে পায়ে হেঁটে হেঁটে যাইতেন। কোথায়? ঈদগাহে যাইতেন। এর মানে এটা অপরাধ না যে আল্লাহতে হুজুরতে হইতো তেমন হয় গাড়ি দিয়ে যাওয়ার অপরাধ? অপরাধ না। আপনি আশিকে রাসূল যদি হয়ে থাকেন, রাসূলকে যদি বেশি যদি ভালোবেসে থাকেন, তাহলে পায়ে হেঁটে যাওয়াই সুন্নাত। পায়ে হেঁটে যাওয়াই সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদগাহে যাইতেন এক রাস্তা দিয়ে, এক রাস্তা দিয়ে যাইতেন। আসার সময় অন্য রাস্তায় আসতেন। যদি রাস্তা বেশি থাকে, এখন বেচারা রাস্তা একটা কিতা করতো, আলাদা বানাইলি বুনি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, বিশেষ করে ঈদুল ফিতরে অর্থাৎ রোজা ঈদে তাকবীরে তাশরিক আস্তে আস্তে পরে পরে যাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাসূলে আস্তে আস্তে তাকবীর তাশরিক করে পরে আপনার ঈদগাহে যাইতেন। এরপরে আসেন রাসূলের ঈদের দিনের বিশেষ কিছু আমল। সাহাবায়ে কেরামের ঈদের দিনের বিশেষ কিছু আমল, এর মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ একটা আমল, সেটা হচ্ছে রাসূলে ঈদের দিনে ইয়েতিমদেরকে খুব বেশি ভালোবাসতেন। রাসূলে ইয়েতিমদের দিকে খুব বেশি খেয়াল করতেন।
যাদের বাবা নাই, ছোট্ট বয়সে যাদের বাবা মারা গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তাদের বেশি খোঁজ খবর নিতেন। এটা অনেক ঘটনা আছে, যদি সুযোগ হয় ঈদের দিন বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সদকাতুল ফিতর আদায় করতেন, অথবা এর আগে আদায় করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সদকাতুল ফিতর আদায় করতেন তাদের অবস্থা অনুযায়ী। তাদের অবস্থা অনুযায়ী আমাদের অবস্থা যতই বেশি হোক কোনো সমস্যা নাই, 110 টাকা এরকম হয়ে গেছে না? না 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 না, এটা রাসূলের সুন্নত এরকম নয়, রাসূলের আদর্শ এরকম নয়, রাসূল সাহাবায়ে কেরামের আদর্শ এরকম নয়। আপনার অবস্থা অনুযায়ী আল্লাহ আপনাকে যেমন সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আপনাকে যেমন টাকা পয়সা দিয়েছেন, সেই অনুযায়ী আপনি সদকাতুল ফিতর আদায় করবেন। কোটি কোটি টাকার মালিক 110 টাকা আপনি দিতেননি, এটা কি বিবেকে নেয়? কেন সদকাতুল ফিতর কেন দেওয়া হইল? যেন ঈদের দিনের মধ্যে, ঈদের দিনে যে কি আছে, মানুষের মধ্যে যে ভেদাভেদ আছে, বৈষম্য আছে, বৈষম্য বিরোধী আন্দোলন কদিন আগে হয়েছে না নিবা, আমাদের দেশ স্বাধীন হয়েছে না নি, ওই বৈষম্য দূর করতে গিয়ে সদকাতুল ফিতর দেওয়া হয়েছে ইসলামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এটা আমাদের উপর ওয়াজিব করেছেন যাদের সামর্থ্য আছে। কিভাবে আদায় করব? যে আপনি আমি সামর্থ্যবান, আপনার আমার কিছু অনুদান পেয়ে, আপনার আমার কিছু সদকাতুল ফিতর পেয়ে যেন গরিব লোক, এতিম লোক, মিসকিন লোক সুন্দরভাবে আপনার আমার মতো সুন্দরভাবে, আপনার আমার মতো সুন্দরভাবে, আপনার আমার মতো ঈদগাহে এক কাতারে নামাজ আদায় করতে পারে। কোন বাবার ক্ষমতা আসেনি, কোন গরিব লোক, একবারে ছোট লোক, কাপড় সিরা ফারা ওইগুলা নিয়ে যদি সে সামনের কাতারে বসে, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই, কোনো ইমামের ক্ষমতা নাই, কোনো খতিবের ক্ষমতা নাই, কোনো চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা নাই, কোনো এমপি মন্ত্রীর ক্ষমতা নাই, ওই গরিব লোককে, ফারা সিরা কাপড়ের লোককে ওই সামনের কাতার থেকে দূরে পিছনে ফেলে দিবা, এমন কোনো সাহস আছে? ইসলাম সমতা শিখায়, ইসলামে বৈষম্য বিরোধী শিখায়, বৈষম্য যে কোনো ভেদাভেদ থাকবে না, ঈদের দিনে সবাই সমান হবে, কুশল বিনিময় করবে, ভালো বুড়ো জিজ্ঞেস করবে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিনে সাহাবায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে দূর থেকে আসতেন এবং রাসূলের সাথে মুসাফাহা করতেন, মুআনাকা করতেন, ভালো বুড়ো জিজ্ঞেস করতেন, রাসূলের নামে কবিতা পাঠ করতেন। সুবহানাল্লাহ বলেন একটু। রাসূলের নামে কিছু কবিতা পাঠ করতেন, অর্থাৎ গজল গাইতেন। আমরাও গজল গাই বাজনা সহকারে, তো রাসূলের সামনে নাই আমরা ও প্রিয়া হইয়া গান দিই। আমরা বিভিন্ন আপনার নায়ক নায়িকাদের গান শুনি। মুসলমানদের ঈদ, গান বাজে, ডিজে গান, হিন্দুদের গান, হিন্দি গান, উর্দু গান। ঈদ কিন্তু মুসলমানের। আসলে মুসলমানের ঐতিহ্য অবদান যেগুলা, ওইগুলাকে পিছনে ফেলে আমরা সব ভুলে তাদেরটা গ্রহণ করছি। দেখেন না ঈদের দিনে বড় বড় বক্স নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে এসে নেচে নেচে তারা ঈদ পাওয়ার আনন্দ করে, এটা নাকি ঈদ? ও মুসলমান, আরো আমাদের মধ্যে দেখবেন সামর্থ্য আছে, আপনার আমার সামর্থ্য আছে, তাহলে কিভাবে আমরা এই ঈদ আনন্দ উপভোগ করব? রাসূলে বলেন, তুমি একটা কাপড় ক্রয় করছো, তুমি কিছু ভালো খাবার ক্রয় করছো, তোমার ঘরে তোমার কাছে প্রতিবেশী একজন অভাবী আছে, তার খোঁজ খবর তুমি নিছো? তোমার সন্তানের জন্য খাবার তুমি ঠিকই কিনছো, তোমার পাশের ঘরে যে গরিব লোক তার সন্তানকে সে কাপড় চোপড় কিনে দিতে পারছে কিনা তুমি কি দেখছো? তুমি লাচ্ছি সেমাই ঠিকই কিনে রাখছো, গরুর গোশত ঠিকই কিনে রাখছো, তোমার পাশের ঘরে যে মুসলমানের বাচ্চারা, যে ছোট ছোট মাসুম বাচ্চারা, তোমার ঘরে এই তরকারি গ্রানটা তার নাকের মধ্যে লাগবে আর তুমি খাবে, আবার জান্নাতে চলে যাবে। কিভাবে সম্ভব এটা? মুসলমানের সবাইকে সমতা শিখায়, বন্ধন শিখায়, বন্ধন মিলেমিশে কিভাবে থাকা যায় সেটা শিখায়। এটা মুসলমানদের কালচার, মুসলমানদের আদর্শ, রাসূলের আদর্শ। এখন আসেন, একবারে কোটি কোটি টাকার মালিক, এরপরে উনি যদি আবার কি করে অপচয় করে, এটাও যেমন কি আছে, শাস্তি আছে, আপনার তাদের যেমন তিরস্কার আছে, ঠিক তেমনি ভাবে অভাবী তার নাই, উনি ঋণ করে,
নাই সুদের উপর টাকা আনে, নাই আপনার চুরি করে, নাই অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করে ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য কাপড় কিনে, এটাও জঘন্য অপরাধ। আপনাকে কে বলছে আপনি নতুন কাপড় দেওয়ার জন্য? আপনাকে ইসলামে বলছে সুন্দর কাপড় পরো। সুন্দর কাপড় নাই, যেই কাপড় আছে ওই কাপড় তুমি ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে নিজে পরো, সন্তানকে পরাইয়া দাও। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: 5 ليال لا يرد فيهن الدعاء: ليلة الجمعة وأول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة العيد وليلة النحر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ورا محبت الشتى شبه درود إبراهيم سوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হযরত মুসাল্লিয়ানে کرام, বাড়িঘরে অবস্থানরত আমার পর্দানিশীল মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে রমজান মাসের সর্বশেষ জুমা, যাকে আমরা সবাই জুমাতুল বিদা নামে চিনি, ওই সর্বশেষ জুমায় মসজিদে আসার, বসার, দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য খুশি খুশি আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা, নয়নের মণি, দিল কি জিগার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ, যে রাসূল আমাদের জন্য জীবনের শুরু থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যেই রাসূল আমাদের সাংসারিক জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে রাসূল আমাদের উত্তম আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। আমি একটু অসুস্থ, আপনারা যদি একটু ভালো করে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে আপনাদেরকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেন। একটু সবাই দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে একটু সুস্থ করিয়ে দেন। একবার বলেন না সবাই আমিন। যাই হোক, বলছিলাম আজকে হচ্ছে এই রমজানের সর্বশেষ জুমা। সর্বশেষ জুমা কেন বলা হয়? জুমাতুল বিদা, বিদায়ী জুমা। অর্থাৎ এই বৎসরের যত দিন আছে, উত্তম দিন, এর মধ্যে একটা দিন হচ্ছে জুমাবারের দিন, একটা দিন জুমাবারের দিন। রমজান মাস আবার ফজিলতপূর্ণ, আবার রমজান মাস, আবার জুমার দিন। আপনার প্রতিটি রমজানে 4টা অথবা 5টা জুমা থাকে। এই 4 জুমা, এই বছর 4 জুমা ছিল, 4 নাম্বার জুমা আমরা আসছি। এইরকম জুমা আমরা যদি পাইতে চাই, আরো আমাদেরকে 1 বছর বাঁচা লাগবে। কি বলেন? আগামী বছর আপনি যদি জুমা, রমজান মাসে জুমা যদি পাইতে চান, 1 বছর বাঁচা লাগবে। যদি হায়াতে পাই তাহলে জুমা পাবো, পাই না যদি কোনো কিছু করার নাই। এই জন্য কদর করা, আমাদেরকে আজকের দিনকে কদর করা। আমরা অনেকেই আছি অনেক ধরনের অসুস্থ, যেই সমস্ত অসুস্থ ঔষধের দ্বারা শিফা হয় না। আজকের কিছু বিশেষ আমল আছে। জুমাতুল বিদা, রমজানের সর্বশেষ জুমার কিছু ফজিলত আছে। এর মধ্যে কিছু কিছু সূরা আছে, যদি কেউ তেলাওয়াত করে যদি পানির ভিতরে অথবা যে কোনো জিনিস ফলে রাখে, চিনি হোক, পানি হোক, এরকম অর্থাৎ কিছু ঔষধ বানাইয়া রাখে, সারা বছর কাজে লাগবে। মরণ ব্যাধি, ক্যান্সার, আলসার, প্যারালাইসিস আছে না, হাত পাও অবশ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, ডাক্তারে আপনার এগুলা দিছে যে বাঁচাবাঁচি নাই, কয়েকদিনের ভিতরে মারা যাবেন। অর্থাৎ তার জীবনে হায়াত শেষ। তার যদি হায়াত যদি টিকে থাকে, তাহলে তার জন্য বিশেষ একটা আমল আমি বলে দিচ্ছি। আজকের জুমায় মাগরিবের আগে আজকের দিনে মাগরিবের আগে কেউ যদি সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা
ইনশারাহ আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরাটা 100 বার পরে পানিতে ফু দেয়, পানিতে ফু দেয়, ওই রোগীকে যদি খাওয়ানো হয়, ওই রোগীকে যদি মালিশ করা হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই রোগী একদিন ভালো হয়ে যাবে যদি হায়াত থাকে। কি বলছি আবার বলি, জটিল বেমার কমতেছে না, ডাক্তারেও বলছে যে এটা কমার মতো আর নাই, আপনারা আশা ছেড়ে দেন, কিন্তু তার হায়াত ঠিকই আছে, উনি বিছানায় পড়ে আছে। তাহলে চেষ্টা করে দেখতে পারেন ওই ব্যক্তির জন্য 100 বার সূরাতুল ইনশারাহ আলাম নাশরাহ লাকা সদরাক 30 নম্বর পারায় সূরা দুহার পরের সূরা, এটা 100 বার পরে পানিতে ফু দিয়ে তাকে খাওয়াইলে ইনশাআল্লাহ কমে যাবে। আরেকটা আমল হইল যে জিনের রোগী, জাদুগ্রস্ত, এমন জিন যেটা যাইতেছে না, অনেক কবিরাজ দেখাইছেন, হুজুরদেরকে দেখাইতেছেন, কমতেছে না, তার জন্য বিশেষ আরো কিছু আমল আছে। সূরা এই ফালাক এবং সূরাতুন নাস 100 বার 100 বার, সূরা ফালাক 100 বার, নাস 100 বার আজকে পরে পানিতে ফু দিয়ে রাখেন, কোন একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ, কোন একদিন কাজে লাগবে। কথা কি বুঝেননি? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 100 বার 100 বার পরে কত সময় লাগবে? 10 মিনিট 20 মিনিট লাগবে, এরকম পরে পানিতে ফু দিয়ে রাখেন। পেটে ব্যথা, আপনার অনেক ব্যথা আছে না, মাঝে মাঝে হঠাৎ ব্যথায় ধরে, তার জন্য চিকিৎসা আজকের দিনে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা 100 বার পরে পানি দিয়ে ফু দিয়ে রেখে দেন। কোন সূরা? সূরাতুল ফাতিহা। আপনারা হয়তো বুঝেন না নি, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা 100 বার পরে পানিতে ফু দিয়ে রেখে দেন, ইনশাআল্লাহ যে কোনো ব্যথায় কাজে লাগবে ইনশাআল্লাহ। ফালাক এবং নাস করে রাখলে জিন কিতা, জিনের বাফেরও ক্ষমতা নাই আপনাকে ক্ষতি করা ইনশাআল্লাহ। এরকম আমল যদি করেন, এরপরে আসে সূরাতুল ইনশারাহ, যে কোনো কঠিন রোগী, যে কোনো কঠিন রোগী হোক, সে যদি এই ইনশারাহ 100 বার পরে রেখে দেয়, চিনির মধ্যে ফু দিয়ে হোক অথবা পানির মধ্যে ভিতরে ফু দিয়ে হোক, সে যদি রেখে দেয় একদিন সে কাজে লাগবে। যে কোনো কঠিন রোগীকে খাওয়াইলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 85 নম্বর 185 নম্বর আয়াত কিছু অংশ আলোচনা করছি। আল্লাহ বলছেন, তোমরা গণনা করতে থাকো, ইদ্দত পূরণ করতে থাকো। কিসের? রোজা। কিসের? সিয়ামের, রোজা, রমজান মাসে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, ইদ্দত পূরণ করতে থাকো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা যেন তোমরা তাকবীর গণনা করতে পারো। তাকবীর বলতে কোনটা? এক কথায় উত্তর, রমজানের শেষের দিন, রমজান শেষ এর পরের দিন যা শুরু হয়, এই দিনের নাম কিতা? ঈদের দিন। কোন দিন? তাকবীর তাশরিক করেন না নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোন দিন পড়বেন? ঈদের দিন, রোজা ঈদের দিন, এবং কুরবানির ঈদের সময় আবার 5 দিন পড়া লাগে, ইয়ামে তাশরিক। তো আল্লাহ বলছে তোমরা গণনা করো এবং তোমরা যেন কি করতে পারো? তাকবীর গণনা করতে পারো। সামনে ঈদ আসতেছে, মুসলমানদের আনন্দের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করেছেন। হিজরত করার পরে দেখতেছেন ওইখানকার মুশরিকরা এবং ইহুদিরা তারা দুইটা উৎসব পালন করে 2 দিনে। জিজ্ঞেস করলেন, এই দিন তোমাদের কি? বলছে যে এই দিন আমাদের হচ্ছে আনন্দের দিন, আমরা এই আনন্দ উপভোগ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিছু মুসলমানও তাদের দেখাদেখি করে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে 2টা ঈদ দিবেন, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। সুবহানাল্লাহ।
এখন আসেন ঈদ কি? ঈদের অর্থ হচ্ছে আনন্দ। ঈদের অর্থ হচ্ছে আনন্দ করা। এখন ঈদ আনন্দ দিয়ে আমরা কি করবো, কিভাবে করবো? আনন্দের তো কিছু সুরত আছে, সিস্টেম আছে। বেচারা ঈদের দিন বড় বড় বস্ত্রের মধ্যে ডিজে গান বাজায়, আনন্দ হয়। ঈদ খার মুসলমানের, ঈদ খার মুসলমানের, গান বাজায় হিন্দুদের। ঈদ হইল মুসলমানের, গান বাজায় নর্তকীদের। ঈদ হচ্ছে মুসলমানদের, বাজনা লাগায় মুসলমানদের ঈদের নামে বন্ডামি করে। এটার নাম কি আনন্দ হইল? রসুলের যুগে তো আনন্দ হইতো, রসুলের যুগে তো আনন্দ হইছে, ঈদ পালন হইছে না? হইছে। ঈদের অনেক সিস্টেম আছে, আনন্দের সিস্টেম আছে, এক এক করে বলতেছি ইনশাআল্লাহ। 2 নাম্বার, ঈদ এমন একটা দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত করছেন। সুবহানাল্লাহ। কি করছেন? দাওয়াত করছেন। আল্লাহ ঈদের দিনে উম্মতে মুহাম্মদীকে দাওয়াত করছেন, অর্থাৎ ঈদের দিনে যে কোনো মুসলমান হোক রোজা রাখা হারাম। রোজা রাখা, উনি যদি কয় না না এত ফজিলতপূর্ণ দিন একটা পাইছি ঈদের দিন রোজা রাখিলাই, আল্লাহ বলছেন না, তোমাকে রোজা রাখার জন্য ঈদ আমি দেই নাই, আমি দাওয়াত দিছি, এই দিন খাও পান করো। সুবহানাল্লাহ। তো ঈদ পালন কিভাবে করবো আসেন। রাসূলের যুগে ঈদ কিভাবে হইতো কিছু জানা দরকার না নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছেন, যাবার পরে প্রথম ঈদ 624 খ্রিস্টাব্দ, 624 খ্রিস্টাব্দ, আপনার 24 অথবা 25শে মার্চ, 24 অথবা 25শে মার্চ ছিল মুসলমানদের প্রথম ঈদ, রাসূলের যুগের প্রথম ঈদ ছিল। এখন ঈদের দিনের কি অবস্থা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে নিজে এবং সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে কিছু আমল করতেন। কি আমল সেটা? 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ঈদ আসে ঈদের নামাজের আগে ভালো করে গোসল করো। কি করো? গোসল করো, পাক পবিত্র হও, অবাঞ্ছিত পশম কেটে ফেলো, তোমার মুখ তুমি খাটো করো, তোমাকে চেহারা সুন্দর করো, পোশাক পরিচ্ছদ সুন্দর রাখো। এটা হচ্ছে সুন্নত। এটা কি কি বলছি? ঈদের দিনে পোশাক পরিচ্ছদ এবং বডি চেহারা সুন্দর রাখা, এটা হচ্ছে সুন্নত। এর মানে এটা না আমি খালা মানুষ বালা করে পাউডার বসাইয়া সুন্দর দিতাম, এটা নাই। অর্থাৎ সুন্দরে থাকা, পাক পবিত্র থাকা, পরিষ্কার থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পাক পবিত্র হইতেন এবং সুন্দর কাপড় পরতেন। কোন কাপড়? সুন্দর কাপড়। নতুন কাপড় না সুন্দর কাপড়? কথা হয় না। নতুন কাপড় না সুন্দর কাপড়? সুন্দর কাপড়। সুন্দর কাপড় পরিধান করা সুন্নত। সুন্দর কাপড় পরিধান করা সুন্নত। হইতে পারে নতুন, হইতে পারে পুরাতন, হইতে পারে নতুন, হইতে পারে পুরাতন, সমস্যা নাই। সুন্দর কাপড় পরিধান করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের দিনে খুশবু ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। আমাদের যারা আতর আছে তো আলহামদুলিল্লাহ আছে, যারা নাই অন্তত সুন্নত পালনার্থে 100 টাকা দিয়ে একটা আতর কিনবো ইনশাআল্লাহ। কিনবো নি ইনশাআল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মিসওয়াক করতেন। মিসওয়াক, মিসওয়াক বুঝেন না? যে দাঁত ঘষেন যে ডাল দিয়ে, ওই মিসওয়াক, মিসওয়াক করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের দিনে সকালে, রোজা ঈদের দিনে সকালে ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি জাতীয় খাবার খাইতেন। খেজুর হোক অথবা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার রাসূলে খাইতেন, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। এত সুন্দর ইসলাম আমাদেরকে আল্লাহ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদগাহে যাইতেন পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে। রাসূলে পায়ে হেঁটে হেঁটে যাইতেন। ঘোড়ার উপরে সওয়ার হইয়া নাই, আর উটের উপরে সওয়ার হইয়া নাই। আমরা তো ঘোড়ার উপরে সওয়ার হই নাই। আল্লাহ, আগের ঘোড়া ঘাস খাইতো, বর্তমানে ঘোড়া তেল খায়। কতটুকু তো বেশ কম। আগের ঘোড়া ছিল 4 পা, বর্তমানে ঘোড়া হলো 2 পা। মোটরসাইকেলে পাও কয়টা? 2টা। এটা ঘাস খায় না তেল খায়? তেল খায়। আগের ঘোড়া খাইতো ঘাস, পাও ছিল 4টা। বর্তমানে ঘোড়া খায় তেল, পা হইল
দুইটা। রসুলে পায়ে হেঁটে হেঁটে যাইতেন কোথায়? ঈদগাহে যাইতেন। এর মানে এটা অপরাধ না যে আল্লাহ হুজুরতে হইতে এমন হয় গাড়ি দিয়ে যাওয়া অপরাধ না। আপনি আশিকের রসুল যদি হয়ে থাকেন, রসুলকে যদি বেশি যদি ভালোবেসে থাকেন, তাহলে পায়ে হেঁটে যাওয়াই সুন্নত। পায়ে হেঁটে যাওয়াই সুন্নত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদগাহে যাইতেন এক রাস্তা দিয়ে যাইতেন, আসার সময় অন্য রাস্তায় আসতেন। যদি রাস্তা বেশি থাকে, এখন বেচারা রাস্তা একটা কিতা করতো, আলাদা বানাইলি বুনি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, বিশেষ করে ঈদুল ফিতরে অর্থাৎ রোজা ঈদে তাকবীরে তাশরিক আস্তে আস্তে পরে যাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রসুলে আস্তে আস্তে তাকবীর তাশরিক পরে আপনার ঈদগাহে যাইতেন। এরপরে আসেন রসুলের ঈদের দিনের বিশেষ কিছু আমল, সাহাবায়ে কেরামের ঈদের দিনের বিশেষ কিছু আমল। এর মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ একটা আমল, সেটা হচ্ছে রসুলে ঈদের দিনে ইয়েতিমদেরকে খুব বেশি ভালোবাসতেন। রসুলে ইয়েতিমদের দিকে খুব বেশি খেয়াল করতেন। যাদের বাবা নাই, ছোট্ট বয়সে যাদের বাবা মারা গেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তাদের বেশি খোঁজ খবর নিতেন। এটা অনেক ঘটনা আছে, যদি সুযোগ হয় ঈদের দিন বলবো ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সদকাতুল ফিতর আদায় করতেন, অথবা এর আগে আদায় করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সদকাতুল ফিতর আদায় করতেন তাদের অবস্থা অনুযায়ী। আমাদের অবস্থা যতই বেশি হোক কোনো সমস্যা নাই, 110 টাকা এরকম হয়ে গেছে না। না 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 না, এটা রসুলের সুন্নত এরকম নয়, রসুলের আদর্শ এরকম নয়, রসুল সাহাবায়ে কেরামের আদর্শ এরকম নয়। আপনার অবস্থা অনুযায়ী আল্লাহ আপনাকে যেমন সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আপনাকে যেমন টাকা পয়সা দিয়েছেন, সেই অনুযায়ী আপনি সদকাতুল ফিতর আদায় করবেন। কোটি কোটি টাকার মালিক 110 টাকা আপনি দিতেননি, এটা কি বিবেকে নেয়? কেন সদকাতুল ফিতর কেন দেওয়া হইল? যেন ঈদের দিনে যে কি আছে, মানুষের মধ্যে যে ভেদাভেদ আছে, বৈষম্য আছে, বৈষম্য বিরোধী আন্দোলন কদিন আগে হয়েছে না নিবা, আমাদের দেশ স্বাধীন হয়েছে না নি, ওই বৈষম্য দূর করতে গিয়ে সদকাতুল ফিতর দেওয়া হয়েছে ইসলামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এটা আমাদের উপর ওয়াজিব করেছেন, যাদের সামর্থ্য আছে। কিভাবে আদায় করব? যে আপনি আমি সামর্থ্যবান, আপনার আমার কিছু অনুদান পেয়ে, আপনার আমার কিছু সদকাতুল ফিতর পেয়ে, যেন গরিব লোক, এতিম লোক, মিসকিন লোক সুন্দরভাবে আপনার আমার মতো ঈদগাহে এক কাতারে নামাজ আদায় করতে পারে। কোন বাবার ক্ষমতা আসেনি, কোন গরিব লোক, একবারে ছোট লোক, কাপড় চিরা ফারা ওইগুলা নিয়ে যদি সে সামনের কাতারে বসে, কোন প্রেসিডেন্টের ক্ষমতা নাই, কোন ইমামের ক্ষমতা নাই, কোন খতিবের ক্ষমতা নাই, কোন চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা নাই, কোন এমপি মন্ত্রীর ক্ষমতা নাই, ওই গরিব লোককে, ফারা চিরা কাপড়ের লোককে ওই সামনের কাতার থেকে দূরে পিছনে ফেলে দিবা, এমন কোন সাহস আছে? ইসলাম সমতা শিখায়, ইসলামে বৈষম্য বিরোধী শিখায়, বৈষম্য যে কোনো ভেদাভেদ থাকবে না, ঈদের দিনে সবাই সমান হবে, কুশল বিনিময় করবে, ভালো বুরা জিজ্ঞেস করবে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিনে সাহাবায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে, দূর থেকে আসতেন এবং রাসূলের সাথে মুসাফাহা করতেন, মুআনাকা করতেন, ভালো বুরা জিজ্ঞেস করতেন, রাসূলের নামে কবিতা পাঠ করতেন। সুবহানাল্লাহ বলেন একটু। রাসূলের নামে কিছু কবিতা পাঠ করতেন, অর্থাৎ গজল গাইতেন। আমরাও গজল গাই বাজনা সহকারে, তো রাসূলের সামনে নাই আমরা ও প্রিয়া হয়ে গান দিই, আমরা বিভিন্ন আপনার নায়ক নায়িকাদের গান শুনি। মুসলমানদের ঈদ, গান বাজে, ডিজে গান, হিন্দুদের গান, হিন্দি গান, উর্দু গান, ঈদ কিন্তু মুসলমানের। আসলে মুসলমানের ঐতিহ্য, অবদান যেগুলা, ওইগুলাকে পিছনে ফেলে আমরা সব ভুলে তাদেরটা গ্রহণ করছি। দেখেন না ঈদের দিনে বড় বড় বক্স নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে এসে
নেচে নেচে তারা ঈদ পালন আনন্দ করে, এটা নাকি ঈদ। ও মুসলমান, আরো আমাদের মধ্যে দেখবেন সামর্থ্য আছে, আপনার আমার সামর্থ্য আছে, তাহলে কিভাবে আমরা এই ঈদ আনন্দ উপভোগ করব? রসুলে বলেন, তুমি একটা কাপড় ক্রয় করছো, তুমি কিছু ভালো খাবার ক্রয় করছো, তোমার ঘরে তোমার কাছে প্রতিবেশী একজন অভাবী আছে, তার খোঁজ খবর তুমি নিছো? তোমার সন্তানের জন্য খাবার তুমি ঠিকই কিনছো, তোমার পাশের ঘরে যে গরিব লোক তার সন্তানকে সে কাপড় চোপড় কিনে দিতে পারছে কিনা তুমি কি দেখছো? তুমি লাচ্ছি সেমাই ঠিকই কিনে রাখছো, গরুর গোশত ঠিকই কিনে রাখছো, তোমার পাশের ঘরে যে মুসলমানের বাচ্চারা, যে ছোট ছোট মাসুম বাচ্চারা, তোমার ঘরে এই তরকারি গ্রানটা তার নাকের মধ্যে লাগবে আর তুমি খাবে, আবার জান্নাতে চলে যাবে। কিভাবে সম্ভব এটা? মুসলমানের সবাইকে সমতা শিখায়, বন্ধন শিখায়, বন্ধন মিলেমিশে কিভাবে থাকা যায় সেটা শিখায়। এটা মুসলমানদের কালচার, মুসলমানদের আদর্শ, রসুলের আদর্শ। এখন আসেন, একবারে কোটি কোটি টাকার মালিক, এরপরে উনি যদি আবার কি করে অপচয় করে, এটাও যেমন কি আছে, শাস্তি আছে, আপনার তাদের যেমন তিরস্কার আছে, ঠিক তেমনি ভাবে অভাবী তার নাই, উনি ঋণ করে, নাই সুদের উপর টাকা আনে, নাই আপনার চুরি করে, নাই অন্যায় ভাবে টাকা আত্মসাৎ করে ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য কাপড় কিনে, এটাও জঘন্য অপরাধ। আপনাকে কে বলছে আপনি নতুন কাপড় দেওয়ার জন্য? আপনাকে ইসলামে বলছে সুন্দর কাপড় পরো, সুন্দর কাপড় নাই, যেই কাপড় আছে ওই কাপড় তুমি ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে নিজে পরো, সন্তানকে পরাইয়া দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি নানি, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশা, তার ঈদের দিন কেমন ছিল একটু শোনা দরকার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রীর নাম ছিল উম্মে কুলসুম। উনি বলতেছেন যে আমিরুল মুমিনিন, যে আমাদের তো আগামীকাল ঈদ, আগামীকাল তো আমাদের ঈদ, আমাদের কোনো নতুন কাপড়ে কোনো কি নাই, প্রয়োজন নাই, অন্তত ছোট ছোট যে কিছু বাচ্চারা আছে আমাদের, তাদের জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও স্ত্রী, ও বিবি, আমি যে তাদেরকে নতুন কাপড় ক্রয় করে দিব, কিনে দিব, এই সামর্থ্য আমার নাই। অর্ধজাহানের কথা হয় না, অর্ধজাহানের বাদশা। আরেক বর্ণনায় আছে, পৃথিবীকে 4 ভাগ করলে 3 ভাগের 3 অংশের মালিক বাদশা উনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরের তার যে আপন বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরকে কাপড় কিনে দিবেন, বাদশা হয়ে তার সামর্থ্য নাই। আফসোস, আমাদের বিবেক আজ কোথায় গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী বলছেন, ঠিক আছে, আপনার যেহেতু সামর্থ্য নাই, আপনার যে অর্থমন্ত্রী আছে তার কাছ থেকে 1 মাসের বাথা, 1 মাসের বেতন অগ্রিম নিয়ে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে, রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে আমানতদার, আমিন বলা হইতো যাকে, সবচেয়ে আমানতদার, তার কাছে চিঠি লিখছেন, ও অর্থমন্ত্রী, আমি উমর ইবনুল খাত্তাব বলছি, আমিরুল মুমিনিন বলেন নাই, আমি উমর ইবনুল খাত্তাব বলছি, তুমি আমাকে, যেহেতু আমি খেলাফতের দায়িত্ব জনগণ আমাকে দিচ্ছে, আমি খলিফার পদ থেকে তোমার কাছে কিছু আবদার, তুমি আমাকে 1 মাসের বেতন অগ্রিম দাও, আমি আমার বাচ্চাদেরকে আপনার ঈদের দিনে কাপড় কিনে দিব। ও মুসলমান, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা যখন হাতে নিছেন, হাতে নেবার পরে উনি কান্না করতে করতে দাড়ি ভিজায় ফেলছেন। হায় রে হায়, অর্ধ জাহানের বাদশা, যেই উমরের কথায় এই পৃথিবী উঠে এবং বসে, যেই উমরের কথায় পৃথিবীর অর্ধেক 1 চুল পরিমাণ নড়ে না, উমরের নির্দেশ ছাড়া ওই উমরের বাচ্চাদেরকে ঈদের দিনের কাপড় কিনে দিবেন, উনি আমার কাছে চিঠি লিখতেছেন, এত অভাবে উনি কাঁদতেছেন।
তো নিয়ম তো ছিল আবু উবায়দা তার জন্য কিছু হাদিয়া পাঠাবেন না, যে কিছু টাকা দিয়ে দিবেন, ঠিক আছে 1 মাসের এটা আপনি কিনেন, অগ্রিম বেতন নিয়ে নেন। কিন্তু আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো ছিলেন রাসূলের সাহাবী, সবচেয়ে আমিন যাকে বলা হইতো, উনি চিঠির উত্তরে লিখছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আপনারা কি আমার কথা বুঝেননি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে আপনাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দেব, তবে 2টা কথা আগে বুঝার আছে। 1 নাম্বার, আপনাকে যে আমি 1 মাসের বেতন অগ্রিম দেব, 1 মাসের বেতন যে আপনাকে আমি অগ্রিম দিব, আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা আমাকে জানাই দেন। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির উত্তরে লিখতেছেন, ওই আবু উবায়দা, উমর 1 মাসের বেতন আমি আপনাকে অগ্রিম দেব, আপনি আগে নিশ্চিত হয়ে আমাকে বলেন আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা। 2, উমর আপনি যদি আগামী 1 মাস বেঁচেও যান, আগামী 1 মাস জনগণে আপনাকে খলিফা হিসাবে রাখবে কিনা। এই 2টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তাহলে আপনাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দেব। এই হচ্ছে সাহাবায়ে কেরামের কি ঈদ। ও মুসলমান, যেমন শৌখিন ছিলেন তেমন অভাবী ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাহিনী বলছি। ওনার স্ত্রী বলতেছেন যে স্বামী, আমার তো মনে চাই এইবার ঈদে কিছু আপনার হালুয়া খাইতাম। কি খামু? হালুয়া। মনে চায় হালুয়া, কিছু হালুয়ার ব্যবস্থা করে দেন, কিছু টাকা পয়সা বাড়াইয়া দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাকে যে আমি হালুয়া বানাই খাওয়াইমু, হালুয়া কিনে খাওয়ামু, এরকম সামর্থ্য আমার কাছে নাই। ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম প্রেসিডেন্ট, কিন্তু হালুয়া খাওয়ার মতো কি নাই? তৌফিক নাই। তারা এই তৌফিক ছিল না বলেই আজকে তাদের কথা আমরা কথা বলতেছি, তাদের কথা স্মরণ করতেছি। সামান্য কিছু পদের লোভ, সামান্য কিছু ক্ষমতা পেয়ে বাপরে বাপ যেমন আসমান ছুঁয়ে ফেলতেছে। নমরুদ, ফেরাউন, তাদের তো কথা আমরা বলি, নিকৃষ্ট ঘৃণার সাথে বলি। আর উমর, উসমান, আলী, আবু বকর সিদ্দিক, যুলকারনাইন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা বলি, সম্মানের সাথে বলি। আবু বকর বলেন, স্ত্রী তোমাকে যে ফালুদা করে খাওয়ামু, ফালুদা কিনে খাওয়াইমু সামর্থ্য আমার নাই। আবু বকর সিদ্দিকের স্ত্রী উনি বলছেন, যেহেতু উনি দিবেন আর কি করবেন, যে প্রতি মাসে যে কিছু আপনার খরচের টাকা দেন নাইনি, যে প্রতি মাসে যে উনি কিছু ভাতা পান, ওই ভাতা থেকে স্ত্রীদেরকে কিছু খরচের টাকা দেন। ওই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই নিজের খরচ থেকে টাকা কিছু কিছু বাঁচাইয়া ফালুদা বানাইছেন, খুব মিষ্টি করে ফালুদা। ঈদের দিনে আবু বকরের সামনে ধরছেন এই ফালুদার বাটি। আবু বকর বলতেছেন, স্ত্রী তুমি এই ফালুদা কোথায় পাইলা? টাকা পাইলা কোথায়? তখন আবু বকর স্ত্রী বলেন, আপনি যে আমাকে এই মাসিক একটা কি দেন, একটা খরচ দেন, ওই খরচ থেকে কিছু কিছু অল্প অল্প করে আমি জমাইয়া ফালুদা বানাইছি। তখন আবু বকর বলেন, বুঝছি তোমার খরচটা মনে বেশি বেশি হয়ে গেছে, তোমাকে খরচ মনে আমি বেশি দিতেছি, এই উম্মতের সাথে আমি ধোঁকাবাজি করতেছি। এরপরে আবু বকর খরচ যদি আগে দিতেন 10 টাকা, 5 টাকা কমাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা দিল তাদের জিন্দেগি। ও মুসলমান, আজকে হচ্ছে জুমাতুল বিদা, মানে শেষ জুমা আমরা বলি আর কি। এটা অনেক ফজিলত, আমরা অনেক বলি, আসলে ফজিলত বলতে কোনো কিছু না। ওই অন্যান্য জুমা বা রমজানে যেরকম ফজিলত, ঠিক তেমনি ভাবে এটারও সেম ফজিলত, একটু বেশি বলা হয়। কেন? 1 বছর বাঁচতেন না, আগামী রমজান পাইতাম। 1 বছর বাঁচলাম না, আগামী বছর কি পাইতাম? রমজানের জুমা বার পাইতাম। তবে একটা বিশেষ ফজিলত আছে আজকের দিনে, অর্থাৎ রমজানের শেষ জুমাবারে আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, নাম চিনি? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, সারা পৃথিবী শাসন করছেন হযরত সুলাইমান, উনি যে আপনার জুমাবারের রমজানের আপনার শেষ জুমাবারে বাইতুল মুকাদ্দাস বানানো নির্মাণ শুরু করছেন।
এই জন্য হয় যে কিছু ফজিলত আছে। আমাদের ঈদের দিনে তো অনেক ফজিলত আছে, এর মধ্যে একটা আছে ধরেন রাসূল বলছেন কেউ যদি ঈদের দিনে কি করে, ঈদের দিন রাতে, ঈদের রাত যদি কেউ কোনো দোয়া করে, ঈদের দিনে যদি কেউ কোনো ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে মারবেন না। বডি মারা যাবে, অন্তর মরবে না। হ্যাঁ, চেহারা মারা যাবে, চক্ষু হাত পা সব কিছু মারা যাবে, অন্তর মরবে না, অর্থাৎ আল্লাহকে ভুলবে না। দুই, কেউ যদি ঈদের দিনের রাতে আপনার দোয়া করে, রাসূল বলেন তাদের দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। সামনে আইতেছে নি, আজকে 27 কালকে 28, আপনার রবিবারে 29, শুক্রবার সোমবারে 30, 29 যদি হয় সোমবারে ঈদ, অর্থাৎ রবিবারে দিনগত রাত। আজ 30 হয় সোমবারে দিনগত রাতের কথা বলা হয়েছে। এরপরে আসেন আরেকটা কথা বলি, রোজাদার যারা রোজা রাখছেন, রাসূল বলেন তাদের জন্য দুইটা প্রতিদান বড় আনন্দের। এক নাম্বার, যখন তার সামনে ইফতার থাকে, আমার সামনে যখন ইফতার থাকে কত আনন্দ লাগে না নি? আল্লাহ মুয়াজ্জিন এখানে আজান দিন না, 2 মিনিট 1 মিনিট গরিব চাইতে চাইতে গরিব কাম শেষ। হ্যাঁ, কত আনন্দ। আরে আজানটা আল্লাহু আকবার বেচারা হইতা আর মুখে দিয়ে ফজর হলাই দিতাম, বলা না নি? এটা আনন্দ। রাসূল বলেন রোজাদারের দুইটা আনন্দ, এর মধ্যে একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে যখন কিয়ামতের দিন মানুষরা ওই বিভিন্ন আযাবের মধ্যে থাকবে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে মুস্কি হাসি দিবে। হ্যাঁ, রোজাদার যারা কিয়ামতের দিন কিয়ামতের মাঠেই আল্লাহকে দেখবে আর মুস্কি হাসি দিবে। আল্লাহ রাব্বুল আলামিনও রোজাদারকে দেখে দেখে মুস্কি হাসি দিবে। যারা রোজা রাখছে, দমক শুনেন, রাসূল বলেন ওই সমস্ত লোক যেন আমার ঈদগাহে না যায়। রাসূল বলেন ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত লোক যেন আমার ঈদগাহে না যায় যাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে কিন্তু রোজা রাখে নাই। এরকম ইমানদার দোকান নাই, রাসূল ধমক দিচ্ছেন তারা যেন ঈদগাহে না যায়। রাসূল বলছেন ঈদগাহ আমার, ঈদগাহ আমার, সুতরাং আমাকে যদি মানতে চাও রোজা পালন করতে হবে। রোজা রাখছো না, আবার আগের খাতারও ঈদের দিন। বাহ বাহ, এত সোজা, জান্নাতে চলে যাবেন। রাসূল ধমক দিচ্ছেন যারা রোজা রাখে নাই তারা যেন ঈদগাহে না যায়। এখন আপনি ওই বাজি আল্লাহ, আপনি ইলা হইতা কইতা না, আপনি তো ইমাম সাহেব, সবাই লইয়া চলতা। জি না, এটা অসম্ভব। আমার রাসূলের কথাই সত্য। কে মুসলমান আপনি? রোজা রাখেন না মিয়া? আপনি মুসলমান কি হয়? এটা খুব কষ্টের কথা আসলে। সারা বছরে 1 মাস নিজের ফায়দার জন্য এত তো ফজিলত, উনি ঘুমায় আর খায়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রমজানে রোজার দিনে সুস্থ সবল মানুষে খাওয়া মানে কি জানেননি? জেলা সরে গোশত খাওয়া হারাম, মানুষের আপনার মল খাওয়া হারাম, রক্তপুজ খাওয়া হারাম। ঠিক সেম রোজার মাসে সুস্থ সবল মুসলমানে খাওয়া এরকম হারাম। বুঝছেন? এখন আবার বলছেন রসুলে রোজা রাখো না, আবার ঈদগাহ যাও কি না, তুমি ঈদগাহ যাইও না, রসুল নিষেধ দিচ্ছেন। এখন আসেন যে এরপরে ঈদের দিনে কিছু আমলের কথা বলছি। পাক পবিত্র থাকা, আতর ব্যবহার করা, মিসওয়াক করা, সুন্দর খাবার পরিধান করা, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, বিশেষ করে এতিম বাচ্চাদের খোঁজ খবর নেওয়া, এটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে আমাদের জন্য সুন্নত। এরপরে ঈদের দিনে রাত্রে কিছু সময় জাগা, ইবাদত বন্দেগী করা, আল্লাহ রাব্বুল আলামিনে অনেক সওয়াব দিয়ে থাকেন। এরপরে আমাদের জন্য একটা বিষয় সদকাতুল ফিতর, ফিতরা আদায় করা। ফিতরা একবার বলছি, ফিতরা আদায় করা কিভাবে? আপনার অবস্থা অনুযায়ী 110 টাকা আপনার হলে উপরে নাই, সবার উপরে 110 টাকা ওয়াজিব না। কিছু কিছু মানুষ আর বেশি আছেন, আপনার অবস্থা আপনি বুঝেন না। আল্লাহ আপনাকে কেমন ক্ষমতা দিচ্ছেন, আল্লাহ আপনাকে কেমন সামর্থ্য দিচ্ছেন, এটা আমি বলতে হবে কেন? আপনার সামর্থ্য আছে আপনি 1000 টাকা দেওয়ার, আপনার সামর্থ্য আছে আপনি 2000 টাকা দেওয়ার, আপনার সামর্থ্য আছে আপনি 1500 টাকা দেওয়ার, আপনার সামর্থ্য আছে আপনি 500 টাকা দেওয়ার। সবাই সাফে 110 টাকা। এই কি অবস্থা? রসুলকে শুধু 110 টাকাই দিচ্ছেন নাকি? রসুলকে শুধু আপনার 1 কেজি 650 গ্রাম খেজুরি দিচ্ছেন নাকি? ভুট্টা দিচ্ছেন নাকি? না না, রসুলের ফার্স্ট ভাবে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম ফার্স্ট রকম ভাবে কি দিচ্ছেন? আপনার ফিতরা আদায় করছেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আবেদন, প্রত্যেকভাবে দেওয়ার চেষ্টা করবেন। সবাই একসাথে 110 টাকা, এটা দিয়ে সুন্দর না?
আপনার অবস্থা এটা মানায় না। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এত তো টাকা পয়সা তোমাকে দৌলত দিলাম, টাকা পয়সা দিলাম, মাত্র 110 টাকা দিলা তুমি আমাকে, ফিতরা হারে দিই আমরা, আল্লাহর সাথে দেই না নি, মানে আল্লাহরে আমরা দিতেছি, আল্লাহকে তো আমরা দিতে পারতেছি না, আল্লাহর বান্দাদেরকে আমরা দিতেছি। আল্লাহ যদি জিজ্ঞেস করেন মিয়া এতই তো দিলাম, নিজে খাইলাই ঘুমাইলাই ফিনলাই ঠিকই, কিন্তু তুমি আমাকে 110 টাকা দিলা, কি জবাবটা দিমু? 2 নাম্বার আসেন, যাকাত যাদের উপর ফরজ, সংক্ষেপে বিশেষ করি যাকাত যাদের উপর ফরজ, রমজানে দিলে বেশি সওয়াব, একে 70, একে একটা ফরজ বিধান আদায় করলে 70টা আপনার ফরজ বিধানের সওয়াব। যাকাত কিভাবে আবার আসি, যাকাতের নেশাব হইল 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ টাকা, ধরেন 80,000, ধরেন নিম্ন 80,000 হইব, সর্বনিম্ন 52.5 তোলা রূপা অথবা এরকম টাকা। আপনি বলবেন যে রূপা তো নাই, কিছু স্বর্ণ, কিছু টাকা, কিছু রূপা মিলে যদি আপনার 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয়ে যায়, অল্প স্বর্ণ আছে, অল্প কি আছে আপনার রূপা আছে অথবা নগদ টাকা আছে, সারা মিলিয়ে যদি 80,000 হয়ে যায়, যাকাত দিতে হইব, যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়াই লাগবে, মুসলমান হইলে দেওয়াই লাগবে। রোজা যেভাবে ফরজ, নামাজ যেভাবে ফরজ, যাকাত সেম ফরজ, আপনার হজ এরকমই ফরজ। আপনি মুসলমান দয়া করে বুঝেন, হাতে পায়ে ধরে বলি, আজকে যদি আমরা গণনা শুরু করি, আমি মনে করি আপনাদের এলাকায় প্রায় 90 জন মানুষ যাকাত দেওয়ার উপযুক্ত, 100-র ভিতরে প্রায় 90 জন মানুষ যাকাত দেওয়ার উপযুক্ত। আপনারা একটু চেষ্টা করে দেখেন, সামান্য টাকা হইলে, সামান্য কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা মিলিয়ে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা মূল্য হয়ে যায়, টাকা নাই, দান আছে, দান কিন্তু টাকা, দান টাকা নাই, দান আছে, এরকম সমপরিমাণ যদি 52.5 তোলা রূপা পরিমাণ হয়ে যায়, 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দেওয়া ফরজ। দিবেন না ধরা খাবেন, দিবেন না ধরা খাবেন। আবার বলছি দিবেন না, আমার দায়িত্ব আমি পালন করতেছি। আবার বলছি যদি যাকাত না দেন খুব বিপদে পড়বেন। নামাজের সাথেই যাকাত, নামাজের সাথেই যাকাত, নামাজের সাথেই যাকাত, আপনি আলাদা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুশকিল টাকা দিয়েছেন, দোয়া দরখাস্ত সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث يا الله رب العالمين. আল্লাহ রমজানের সর্বশেষ জুমার দিন, আল্লাহ মনে অনেক ব্যথা, অনেক কষ্ট নিয়ে হাত তুলছি। আল্লাহ এখনো যদি মাফি না পাইয়া থাকি, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। ইয়া আরহামুর রাহিমিন, আমাদের সমস্ত জিন্দা মুর্দা মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদেরকে দুনিয়া ও আখিরাত উজালা করিয়া দাও, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানাইয়া দাও, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের বাদশাহী জিন্দেগি দান ফরমাও আল্লাহ। আমাদেরকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা জিন্দেগি দান ফরমাও রব্বুল আলামিন। ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, সমস্ত বেমারদেরকে তোমার দারুশ শিফা দিয়ে শিফা আনায়াত ফরমাও আল্লাহ। অনেকে দোয়া চাইছেন, প্রত্যেকে দিলেন এক হাজাতে পুরা করিয়া দাও আল্লাহ। যে যে নিয়তে দোয়া চাইছেন প্রত্যেকের হালতে রহমান করম ফরমাও আল্লাহ। আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমান করম ফরমাও, প্রত্যেকেরই আমন সালামতের জিন্দেগি দান ফরমাও
আল্লাহ বিশ্বের মুসলিম মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য নুসরত ফরমাও। আল্লাহ গাজাবাসীদেরকে তুমি সাহায্য নুসরত ফরমাও। ভারতের মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও। বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত সমস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য নুসরত ফরমাও। আল্লাহ সমস্ত কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা যারা সবসময় মুসলমানদের ক্ষতি করার জন্য চেষ্টা করে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যারা পায়তারা করে, বিশেষ করে ইসরায়েলি বাহিনী সহ তাদের মদতদারদেরকে তুমি হালাকার বরবাদ ধ্বংস করিয়া দাও। আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত ফরমাও, স্বাধীনতা সার্বভৌমের হেফাজত ফরমাও, প্রতি ইঞ্চি মাটির হেফাজত ফরমাও। সমস্ত ষড়যন্ত্র কবল থেকে দেশে মুক্তি দাও। আল্লাহ ইসলামী হুকুমত তুমি কায়েম করিয়া দাও, সারা বিশ্বে তুমি ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও। রব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ দুয়ার অনেক কিছুই আছে, আল্লাহ অসুস্থ হওয়ার কারণে বলতে পারতেছি না। ও আল্লাহ, আমাদের যা কিছু প্রয়োজন তুমি তো জানো, আমাদের মনের ভিতরে কি বাসনা তুমি তো জানো। আল্লাহ আমাদের সমস্ত বাসনা তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতের বাদশাহী জিন্দেগি দান ফরমাও। আল্লাহ তোমার রেজামন্দি ওয়ালা জিন্দেগি দান ফরমাও। ও মালিক, আমাদেরকে জাহান্নামও জ্বালাইও না, জাহান্নামের লাকড়ি বানাইও না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, আমাদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইও না। ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, কবর আমাদেরকে আযাব দিও না। আল্লাহ কবরে আমাদেরকে আযাব দিও না, মওতের সময় সুকরাতের সময় কষ্ট দিও না। আল্লাহ সুকরাতের আযাব খান থেকে আমরা মুক্তি দিও। আমাদের সবাইকে তুমি মুক্তি দান করিও। আমাদের সমস্ত মুর্দেগার মুসলমানদেরকে মাফ করিয়া দাও। বিশেষ করে আমাদের কলিজার টুকরা আম্মা আব্বারে মাফ করিয়া দাও, ভাই বোনরে মাফ করিয়া দাও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত মুসলমানদেরকে মাফ করিয়া দাও। ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমাদের মা বাবা এখনো যারা জীবিত আছেন নেকের সাথে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে হুজুরের খেদমতে লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম পৌঁছায়া দাও। আমাদেরকে বারবার জিয়ারতে হারামাইন শরীফাইন নসিব ফরমাও। রাসূলের বারবার শফাত দেখার তৌফিক দাও। আল্লাহ রাসূলের বাড়ি বারবার যাওয়ার তৌফিক দাও। তোমার বাড়িতে বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ আমাদেরকে মৌসুমী মুসল্লি বানাইও না, আমাদেরকে মৌসুমী মুসলমান বানাইও না, আমাদেরকে রেগুলার মুসল্লি বানাও, অরিজিনাল মুসলমান বানাও, সত্যিকারের মুমিন বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ আমাদেরকে মুসলমানের জিন্দেগি দাও, কাফেরদের জিন্দেগি দিও না। আল্লাহ রাসূলের জিন্দেগি দাও, শয়তানের জিন্দেগি দিও না, সাহাবায়ে কেরামের জিন্দেগি দাও, তাগুতের আল্লাহ জিন্দেগি দিও না। আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতের আল্লাহ তোমার নিরাপত্তার চাদর দ্বারা আমাদেরকে ডাকিয়া লই। আল্লাহ রব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম ইয়া আকরামাল আকরামিন। ও মায়ার আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলে নেক হাজাত যত আছে, আমাদের যত নেক হাজাত আছে, আল্লাহ মনে যত বাসনা আছে, মনে যত ব্যথা আছে, আল্লাহ সবগুলাই তুমি জানো। তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন তোমার কুদরতি ফায়া দরিয়া হয় আমাদেরকে মুসলমান বানাও, তোমার কুদরতি ফায়া দরিয়া হয় মাফ করিয়া দাও। আল্লাহ তোমার কুদরতি ফায়া দরিয়া বলি আমাদেরকে মাফ করিয়া দাও। রাসূলের বদ্দর বাকিদার আমাদেরকে বানাইও না, আমাদেরকে জাহান্নামী বানাইও না। আল্লাহ অনেকে ইচ্ছা অনিচ্ছা অনেক অপরাধ করছি, অন্যায় করছি, বেয়াদবি করছি। আল্লাহ অন্তত আজকের দিনে আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। ও মায়ার আল্লাহ, তুমি যদি মাফ না করো কে করবে আমাদেরকে? তুমি যদি আমাদেরকে দয়া না করো কে দয়া করবে? আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদের সামনে থাকতেন, জীবিত থাকতেন, রাসূলকে গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারা আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমাদেরকে মাফ করিয়া দেন। রাসূলকে কোথায় পাবো, কার কাছে গিয়ে বলবো? আল্লাহ এত মায়া করিয়া মুসলমান বানাইছো, এত মহব্বত করিয়া উম্মতে মুহাম্মদে বানাইছো, এত মহব্বত করিয়া কুরআন দান করছো, রমজান দান করছো, শবে কদর দান করছো। আল্লাহ একটু মাফ করিয়া আমাদের সমস্ত মুসলমানদেরকে মাফ করিয়া দিলাও। ওয়া সালামুন আলাল মুরসালিন
وسلام على المرسلين وسلام على المرسلين دائما أبدا دائما أبدا والحمد لله رب العالمين.